মুসা কালিমুল্লাহ আলোচনা করতে গিয়ে বলে, এ আমার উম্মতেরা শোনো না, সমাজের ভিতরে সৎ কাজে আদেশ দিবা, অসৎ কাজে বাধা দিবা। দুনিয়ার জমিনে থাকার জায়গা নয়। আনন্দ করি আল্লাহরে ভুলে যায় না, শিরিক করো না, অগ্নি পূজা মূর্তি পূজা করো না। তোমরা কি জানো না তোমাদের পেছনে মৃত্যু? তোমরা কি জানো না তোমাদের সামনে জাহান্নাম? আর তোমরা আরেকটা কাজ করবা, নামাজ পড়বা, যাকাত দিবা। মুসা কালিমুল্লাহর উম্মতের উপরে 2 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করে দিয়েছিলেন। নামাজ পড়বা, যাকাত দিবা। এই ওয়াজ করতেছে, তাকায়া দেখে রে, হাজারো মানুষের ভিড়ের মধ্যে ওই যে বেশ্যা মহিলা, পতিতা মহিলা মাঝখানায়া বইছে। এটি হরিমনির খালাতো বোন। কথা কয় না খা। আমার দেশে যত নায়িক নায়িকা দেখো রে, আমার আম্মাজিরা, নায়িক নায়িকারা আপনার মডেল না, এদের চরিত্র ঠিক নাই। কথা কন না খা। 4-5টা জামাই কাবিন নামার ব্যবসা করে। এই বেড়াতে 20 লাখ কাবিন নামা, এবারে সাইরা দিয়া আরেক বেড়ার কাছে বিয়া হয় 50 লাখ, এবারে খাইয়া সাইরা দিয়া আরেক বেড়ার কাছে কাবিন নামার ব্যবসা করে পতিতারা। এই দেশের নায়িক নায়িকারা, আউল বাউল ফাউল যারা জেনা ব্যভিচার করে, তারা কথা কন ঠিক কিনা? আমার আম্মাজিরা, আপনাদের মডেল নায়িক নায়িকারা নয়, পতিতারা নয়। আপনাদের জিন্দেগির মডেল হলো আম্মা জান খাদিজার জিন্দেগির মডেল হওয়া লাগবে। আম্মা জান আয়েশার জিন্দেগির মডেল হওয়া লাগবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিন্দেগির মডেল হওয়া লাগবে। বেশক বাইরাম, ওই যে মাঝখানে পতিতা বয়া রইছে, এত বছর যারা যারা ওই মহিলার লগে আকাম কুকাম করে, এদের লগে যারা আকাম কুকাম করে, এরা দেখলে চিনবুনি। কয়েকজনে দেখে কিটারি তাই এখানে কিরি, উমা উমা এটাই না কিরি। কারণ কি ওই দিকে আবার কারণ না তার দলবল নিয়া স্বর্ণ অলঙ্কার হীরা জহরত মণি মুক্তা পরিয়া বাম দিক দা প্যান্ডেলের কারণ রয়েছে। মহিলারে শিখাইয়া দিছে, এ মহিলা তুমি আমার দিকে তাকাইও, আমি যখন ইশারা দেব তখনই তোমার কথাটা কইবা। মুসা কালিমুল্লাহ আলোচনা শেষ করবে, এর আগে হঠাৎ করে মহিলা ওই দিকে তাকায়। এবার কারণ না কয়, ইশারা দিছে, মহিলা দাঁড়ায় কয়, কার ওয়াজ শুনতে নাই জানেন না? এই মুসা কালিমুল্লাহর চরিত্র ভালো না। গত রাতেও এই মুসা পয়গম্বর আমার সাথে জেনা করেছে। সবাই কিন্তু জোরে কয় না নাউযুবিল্লাহ। মুসা কালিমুল্লাহ এইবার মহিলার দিকে তাকায়া বলল, এ মহিলা কি বললা আরেকবার বলো। কিতাবের মধ্যে লেখে রে, মুসা কালিমুল্লাহ কয় ঠিক আছে, যা বলার আরো লাগলে বইলো, আমার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। মুসা কালিমুল্লাহ 2 রাকাত নামাজ পড়লেন, পড়িয়া কয় এবার বলো। এবার মহিলাটা কয়, এ মুসা কালিমুল্লাহর উম্মতরা শুনো, আল্লাহর কসম করে বলি, তাওরাতের কসম করে বলি, ওই কারণ না আমারে শিখাইয়া দিছে, আমি যেন বলি মুসা আমার লগে জেনা করছে। আল্লাহু আকবার। এখন সাক্ষী মুসার পক্ষে, সুবহানাল্লাহ কইতেন না? ওই কারণ না ভাগে জায়গা, কারণ না জায়গা ভালো করে কান লাগান রে মুসলমান ইমানদারেরা, কারণ না জায়গা বাইগা জায়গা। মুসা কালিমুল্লাহর উম্মতরা কয় হুকুম দেন তারে ধইরা বইলা লাই। কথা কয় না? আমার দেশে যত আলেমদেরকে জেলখানায় নেওয়া হলো, ওই আলেমরা যদি তার জনগণকে বলতো ফিসালাইবি ফিসালাইতো, কথা কন ঠিক কিনা? কারণ না জায়গা। এইদিকে মহিলাটার দিকে তাকাইয়া মুসা কালিমুল্লাহ কয় ঠিক আছে, যাও, তোমার প্রতি আমার কোনো অভিযোগ নাই। যাও রে মহিলা, যাও, তোমার প্রতি কোনো অভিযোগ নাই, যাও। কারণ সাক্ষী আবার মুসা কালিমুল্লাহর পক্ষে। আল্লামা সাইদির
নারী কেলেঙ্কারি দিল, মামুনুল হক সাহেবকে নারী কেলেঙ্কারি দিল, রবিউল ইসলাম মাদানী ভাইকে এত নারী কেলেঙ্কারি দিল, শেষ পর্যন্ত প্রমাণ করতে পারে নাই এটা মিথ্যা তহমত ছিল। কথা বলেন ঠিক কিনা? প্রমাণ করতে পারছে? কথা কোন প্রমাণ করতে পারছে? আচ্ছা যদি প্রমাণ করতে পারতো হাসিনা কি ছাইড়া দিত? তা হাসিনার থাকতোই তো জামিন হইছে। কথা কয় না দি, কথা কয় না দি। আমার বাচ্চারা, আমার বাবারা, কারণ এবার খেপা, কারণ এবার খেপা রইছে। তাইরা যা বাইক গিয়া ধরাম, বাইক গিয়া ধরবো, তাইরা আমি টিয়া দিয়ে আনলাম, দেখছেন নি, টাকা দিয়ে আনলাম। প্রথম তো সাক্ষী ভালো হয়ে দিছিল, পরে দি উল্টা উল্টা করাইছেন কে? কারণ মুসা নবী যে নামাজ পড়েছে, এই নামাজের মাধ্যমে সাহায্য চাইছেন কার দরবারে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ইমানদারগণ, তোমরা ধৈর্য নামাজের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করো। এই নামাজের মাধ্যমে আমার এলাকার মা বোনেরা, যুবক ভাইরা, যারা মাহফিলের আয়োজন করেছেন, বাবারা, ভাইয়েরা, মা বোনেরা, যত বিপদ আপদ আছে মুক্তি পেতে হলে নামাজের মাধ্যমে দোয়া করতে হবে কার দরবারে? দরবার তোমার দুহাত তুলেছি, অসহায় গুনাহগার, দয়ার সাগর তুমি, দয়ার আধার, মাফ করে দাও মোদের জীবনের গুনাহ। সুবহানাল্লাহ কইতেন না? এ মুসলমান ইমানদারেরা, বারা করে কান লাগান, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আল্লাহ, জীবনে যদি ভুল করেছি মাফ করে দিও, আযাব দিও না, গজব দিও না, বিপদ দিও না রে মাওলা। এই দোয়া করবেন। মুসা কালিমুল্লাহ নামাজের মাধ্যমে দোয়া করলেন কার দরবারে? দোয়া করা তো কবুল হইয়া গেল গা। প্রথম মুসার বিরুদ্ধে সাক্ষী দিল, পরে মুসার পক্ষে সাক্ষী আনায়া দিলেন কে? এই দিকে কারণ গেল মহিলার বাড়িতে, রাতের বেলা গিয়া কই, তোর কি টাকা কম দিছিলাম, লাগলে আরো দিতাম, কিন্তু তুই কেমনে প্রথম তো ভালোই কইছিলি, এর পরে আমার বিরুদ্ধে কইলি গা? মহিলা কয়, টাকা আর গরম দেখাইস না, নে তোর টাকা, তোর টাকা লয়ে যা। হ্যাঁ, প্রথম আমি মুসার বিরুদ্ধে সাক্ষী দিয়েছিলাম, এরপরে মুসা যখন আমাকে বলল আবার যা মন চাইতা বলো, আমি মুসা কালিমুল্লাহর দিকে প্রথমে ভালো করে তাকাই নাই, এরপরে তাকাইছি, তাকায়া দেখি রে মুসা কালিমুল্লাহর মতন সুন্দর পয়গম্বর আমি জীবনে দেখি নাই। তার চেহারা দিকে তাকাইয়া মায়া লাগছে রে। আমি চিন্তা করলাম কেমনে রে তার বিরুদ্ধে আমি সাক্ষী দিলাম। আমি তো মুসারে জীবনে দেখি নাই, নাম শুনছি, তার চেহারার দিকে তাকাইয়া দেখলাম এত সুন্দর পয়গম্বর দুনিয়াতে আমার নজরে কোনো মানুষ পড়ে নাই। ও ময়মনসিংহের মুসলমান, আপনারা বলবেন তাহলে কি মুসা আমার নবীর থেকে সুন্দর না? মনে রাখবেন হাদিস, যিনি যেই যুগের নবী তিনি সেই যুগের সেরা সুন্দর। সুবহানাল্লাহ কয় না? যিনি যেই যুগের নবী তিনি সেই যুগের সেরা সুন্দর। আর আমার নবী কেমন সুন্দর, আল্লাহর পরে যেই নবীর সৌন্দর্য মর্যাদা, আমার নবীর মতন সুন্দর দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা কাউকে বানায় নাই। আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ও দুনিয়ার নারীরা শুনে নাও, ও দুনিয়ার মানুষরা শুনে নাও, যারা ইউসুফ পয়গম্বরকে দেখিয়া হাত কাইটা বালাইছিল,
ওরা যদি আমার পয়গাম্বরকে দেখতো হাত কাটতো, কলিজাও কাইটা লাইতো, টের পাইতো না। আল্লাহু আকবার। এই জন্য কবি লিখে রে, চাঁদের চেয়ে সুন্দর আমার নবী, চাঁদের চেয়ে সুন্দর আমার নবী, তারি রূপে হার মেনেছে, তারি রূপে হার মেনেছে গ্রহ রবি, তাদের চেয়ে সুন্দর আমার নবী। আকাশ দেখে ভেবেছি আমি, আকাশ কত সুন্দর, নদী দেখে ভেবেছি আমি, নদী কত সুন্দর, কোরআন পড়ে জানলাম, হাদিস পড়ে জানলাম, নবীর সমতুল্য নয় সবই, তারও চেয়ে সুন্দর আমার নবী, তারি রূপে হার মেনেছে, তারি রূপে হার মেনেছে গ্রহ রবি, তাদের চেয়ে সুন্দর আমার নবী। ওই মহিলার একেবারে কারণ রে, জীবনে এত সুন্দর পয়গাম্বর দেখি নাই। প্রথমে তার চেহারার দিকে ভালো করে তাকায়, আমি মিথ্যা সাক্ষীটা দেই নাই, প্রথমে ভালো করে তাকাই নাই, মিথ্যা সাক্ষী দেয়া লাইছি। পরে যখন ভালো করে খেয়াল করলাম, যখন সে নামাজে ছিল রে, আমি তাকায় দেখলাম রে এত সুন্দর চেহারার মানুষ, গোটা মজলিসটা আলোকিত করে ফেললো। আমি নিজেকে নিজে ধিক্কার দিতে লাগলাম, কেমনে পারলি একজন পয়গম্বরের বিরুদ্ধে নারী কেলেঙ্কারি জেনার অপবাদ দিতে রে। এরপরে কারণ রে মন্দারে মানায় রাখতে পারি না, আমি মুসা কালিমুল্লাহর পক্ষে সাক্ষী দিলাম, তুই দোষী খায়া দিছস, জেনেরা করে কারণ হুমকি দিয়া লাভ নাই, মরলে মইরা যামুগা, জীবনের শেষ বেলা একটা ভালো কাজ করে যেতে চাই, মনে রাখবি কারণ কি করবি, আমি প্রয়োজনে মুসা কালিমুল্লাহর উপরে ঈমান আনবো। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন তোমার কাছে বিনতি আমার, মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন। আমিন কইতেন না? জোরে কোন আমিন। এইবার কারণ ওই মহিলার সাথে পেরে উঠতে পারে নাই, বলল তোর লোক তোর কইরা লাভ নাই, এবার মুসার লোকে খেলা হবে, খেলা হবে। কথা কয় না? কোথায় মানিক কাকু, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা, কই গরম গরম কথা, ক্ষমতা চিরকাল থাকে না। এই জন্য বাবারে কারো বিরুদ্ধে অপবাদ দিও না, হামলা মামলা দিও না, গুম গুম কইরো না, মরা লাগবে, মরার পরে আল্লাহর কাছে বিচার দেওয়া লাগবে। যেই দিন বাঁচতে পারবা না ৭০,০০০ আগুনের শিকল লাগাইয়া টেনে হেঁচড়ে জাহান্নামে নিবেন আল্লাহর ফেরেশতারা। কারণ দেখছেন নি কি কয়, মুসার লোকে খেলাম, তোর লোকে তোর করে সময় নষ্ট করতাম না, মুসার লোকে খেলাম।
ও মাহের আত্মী বাহিনী অস্ত্র শস্ত্র লইয়া মুসা কালিমুল্লাহর কাছে গেছে, মুসা আইও। মুসা কই কিটা? কয় আর খেলা হইব। কি খেলা? তুমিও দোয়া করবা আমিও দোয়া করব, দেখি কারটা কবুল হয়। মুসা কয় তুমিই দোয়া করো। কয় না 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 তুমি দোয়া করো। মুসা কয় না তুমি লাগ দাইছো, তুই দোয়া করো। সুবহানাল্লাহ হইতেন না? আচ্ছা মনে করেন একজন আপনার বাড়িতে এসে ঝগড়া করতো বুঝলেন, তার আপনি কিটা কইবেন? হেটা কয় মার মার, তা আপনি কিটা কইবেন? তুই আমার বাড়িতে আইছো, তুই পারলে আমারে মার। কথা ঠিক আছে নি? মুসা কালিমুল্লাহ কয় তুই দোয়া কর। কারণ কয় না, মুসা কালিমুল্লাহ কয় না মানে কিটা তুই আইছো তুই দোয়া কর। এবার কারণ না দোয়া করে, দেখেন দোয়া করে হেও আল্লাহর কাছে কয় আল্লাহ মুসারে ধ্বংস করে দাও, তার মাথা আলাদা করে দাও, হাত বাঁকা ভাঙ্গা দাও, পঙ্গু করে দাও, গজব দিয়া দাও, ধ্বংস করে দাও। ইচ্ছা মতে মুসার বিরুদ্ধে দোয়া করছে, কাম হইছে না। এইবার কারণ কয় মুসা রে তুমি দোয়া করো। কারণ বুঝছে কি জানেননি, আমার যেহেতু দোয়া কবুল হইছে না, মুসার তো হইতো না। কিন্তু মুসা যে পয়গম্বর জানে না, নবীদের হাত আল্লাহর কাছে ফেরত দেয় না, আল্লাহ তাদের হাত গুলি ফেরত দেয় না। তেমনি ভাবে মুমিন বান্দা বান্দির দোয়াও আল্লাহ ফেরত দেয় না। মুসলমান ইমানদারেরা, এইবার মুসা কালিমুল্লাহ কয় চিন্তা কইরা কসনি, কয় হ্যাঁ চিন্তা কইরা কইছে আমিও বদুয়া করছি, এবার আপনিও করেন। মুসা রে তুমিও করো। এবার মুসা কালিমুল্লাহ হাত উঠাইছে। মুসা কালিমুল্লাহ ওই দিন বড় কান্না করেছিল, আল্লাহ রে নারী কেলেঙ্কারি অপবাদ আমারে দিল রে মাওলা, তুমি দেখছো। আজও দুনিয়ার জমিনে আলেমদের বিরুদ্ধে নারী কেলেঙ্কারি মামলা দেয়, আর কিছু কুলাঙ্গারের বাচ্চারা এটা বিশ্বাস করে করে কটূক্তি করে, ঠিক কিনা? মুসা কালিমুল্লাহ কান্দে রে। মুসা কালিমুল্লাহ আল্লাহ আমারে গালি দেয়, আমি কিচ্ছু বলি না, মনে কোনো কষ্ট নাই রে মাওলা। জীবনে কত গালি শুনলাম রে মাওলা, আমার কোনো অভিযোগ নাই। আমার কেমনে রে নারী কেলেঙ্কারি একটা অপবাদ দিন ওই কারণে। আমার আল্লাহ কয় জিবরাইল রে যা, আমার মুসা কালিমুল্লাহর কাছে যা, আমার সালাম বলে দিবি, আর বলে দিবি রে এই কারণের বিরুদ্ধে মুসা নবী যা দোয়া করবে আমি আল্লাহ কবুল করব। এই তো মুসা জিবরাইলের কাছ থেকে আল্লাহর দেওয়া বাণী শুনলেন। জিবরাইলের যে সালাম দেয় পয়গম্বর কাঁদবেন না, নবীরা কাঁদলে আল্লাহ সহ্য করে না, তেমনি ভাবে আলেমরা কাঁদলে আল্লাহ সহ্য করে না। আলেমদের চোখের পানি, দাড়িওয়ালা টুপিওয়ালার চোখের পানি যদি কবুল হয়ে যায়, 40 সালের পতন 24 সালে আল্লাহ ঘটায়া দেয়। এইগুলা থেকে যারা ভবিষ্যতে নেতা হইব শিক্ষা নিও। কথা কয় না? বুদ্ধিমান কারা? যে অতীত থেকে শিক্ষা নেয়, আর বলদ কারা? অতীত থেকে শিক্ষা নেয় না। হে মনে কয় যা বলছ তা করবো না, হুজুরের কিটা, হুজুরের কিচ্ছু না, হুজুর তোমার মারতো না, হুজুরের মাইকটা আল্লাহ দিব। 5 আগস্টের মতো কথা কয় না দি। আমরা কি দাও লইয়া নাম নামতাম না, আমরা তাহাজ্জুদে কাইদা দোয়া করলাম। আমার বন্ধুরা, আমার বাবারা, জিবরাইল এসে বলে পয়গম্বর কাঁদবেন না, আল্লাহ আমারে পাঠাইছে, কারণের বিরুদ্ধে যা দোয়া করবেন আল্লাহ কবুল করবে। মুসা কালিমুল্লাহ চোখের পানি মুখ চালাইছে। কারণ কই কিতাব সব ডরাইছেন না, কাঁদতেছে, ডরে ডরে কাঁদতে ডরে, কিন্তু সে তো জানে না মাওলার সাথে কথা হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? দেখছে যে কাঁদতেছে, বুঝেন নাই, ডরে, কিন্তু জানে না পাওয়ার কত, পাওয়ারটা আসে কোত্থেকে? আল্লাহ তাআলার দরবার থেকে।
তো কারণে কয় এত দেরি করুন যাইতো না, করেন করেন দোয়া করেন, আমি তো করছি আপনি করেন। এইবার মুসা কালিমুল্লাহ কয় এ আল্লাহর দেওয়া জমিন কারণ রে গ্রাস কর। জমিন কারণ রে গ্রাস কইরা লাইছে, এখন চড়তে পারে না। কারণ কয় মুসা আগের মতো নই বুঝি, তুমি এখনো জাদুগিরি দেখাও না, জমিনে লাড়ি চাইরা তো সাপ হয়ে জায়গা আমারে আমারে আবার এই জাদুগিরা আবার মাটি দিয়ে গ্রাস করতেছ না। মুসা এটা জাদুগিরি দেখাই আর লাভ নাই। মুসা কালিমুল্লাহ কে জমিন কারণ রে মাটির নিচে ডাবায়া দে কোমর পর্যন্ত দেখবে গেছে। এইবার কারণ ডরাই লাইছে রে, আদৌ বাঁচতে পারবো না। মুসা মাফ করে দাও। কিসের মাফ? তুই দোয়া করছ কবুল হয় নাই, এবার আমার পালা, আমি দোয়া করতেছি, আমার মাওলা কবুল করতেছে। চিৎকার দিয়ে আল্লাহু আকবার। এ মুসা, মুসা কয় খেলা শেষ পর্যায়ে আইছে। এবার মুসা কালিমুল্লাহ কয় জমিন কারণ রে মাটির নিচে একবারে ডাবাইলাও থোতা পর্যন্ত ডাবাইলিছে। এইবার মুসা কয় জমিন মাটির নিচে ডাবা ডাবা ফেলছে। কারণের ধন সম্পদ জানেননি, তাফসীর ইবনে কাসিরের মধ্যে দলিল এসেছে, মাওয়াইজে সিরাজিয়া কিতাবের ভিতরে দলিল এসেছে 100টা খচ্চরের বুঝাই হয়তো কারণের সম্পদের চাবি। 100টা খচ্চরের বুঝাই কিংবা 100টা শক্তিশালী পুরুষের বুঝাই হয়তো তার সম্পদের গুডাউনের চাবি। তো এবার বুঝেন তো সম্পদ কেমন। সব সম্পদ গুলাকে আল্লাহ তাআলা পাথর বানায়া দিয়েছে। এবার কারণ নিচের দিকে যায়, তাফসীর কিতাবের ভিতরে লিখে কিয়ামত পর্যন্ত কারণ নিচের দিকে যেতেই থাকবে। কিয়ামতের ময়দানে 70,000 আগুনের শিকল লাগাইয়া ওই কারণকে টেনে হেঁচড়ে হাসরের ময়দানে হাজির করা হবে। 70,000 আগুনের শিকল লাগাইয়া টেনে হেঁচড়ে কারণকে জাহান্নামে ফেলা হবে। কারণের মতন যারা অবৈধ ক্ষমতার বাহাদুরি দেখাইয়া নিরীহ মানুষদেরকে মারবা, হামলা মামলা দিবা, মনে রাখবা জাহান্নামে যাওয়ার জন্য তৈরি থাকো। হজ করবা, নামাজ পড়বা, কাম হইতো না। মমতাজের মতন মক্কা মদিনায় বছরে বছরে যাইবা, কাম হইতো না। মানুষ মারার রাজনীতি হারাম, মিথ্যা হামলা মামলার রাজনীতি হারাম। ভাইরা আমার, শেষ কারণ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল গা। এরপরও আরো শত্রু জন্ম নিয়েছিল মুসা কালিমুল্লাহর বিরুদ্ধে। ওই শত্রুগুলা কি আজীবন থাকছে? কথা কয় না থাকছে। এই জন্য আমার তিলাওয়াতকৃত আয়াতের তাফসীর ওয়া ইউআযযিবু মান ইয়াশা, আল্লাহ যাদেরকে ইচ্ছা করেন শাস্তি দেন, আর যাদেরকে ইচ্ছা করে শাস্তি দেন তাকে কেউ শাস্তি থেকে বাঁচাবার কারো ক্ষমতা নাই। এইবার আসেন পরের আয়াতে আল্লাহ কি কয়, ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ তাআলা বললেন আমি আল্লাহর মতন ক্ষমাকারী দয়ালু আর কেউ নাই, তবে আমি আল্লাহ তাআলা নামাজি মুত্তাকিদেরকে ক্ষমা করে দেই, আল্লাহ ওয়ালাদেরকে ক্ষমা করে দেই, নবী ওয়ালাদেরকে ক্ষমা করে দেই, দানশীলদেরকে ক্ষমা করে দেই, মা বাবাকে খাওয়ায় তাদেরকে ক্ষমা করে দেই, আলেম ওলামাকে ভালোবাসে আল্লাহ তাদেরকেও ক্ষমা করে দেই, আল্লাহর বিধান নবীর তরিকায় চলে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেয়। নামাজি ইমানদার মুত্তাকি যারা শাহাদাত বরণ করেছে এদেরকেও ক্ষমা করে দেয়। দ্বীন কায়েমের জন্য যারা আন্দোলন করে, এই মাদ্রাসা মসজিদগুলো হলো দ্বীন ইসলাম জিন্দা করার খুঁটি। এই খুঁটিগুলো যারা দান করে, টাকা দিয়ে
পয়সা দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে এই মসজিদ মাদ্রাসা গুনি দিনের দাওয়াতের কাজ গুনি চালায় নাই, এদেরকে আল্লাহ ক্ষমা করে দেয়। আর ক্ষমা করার চূড়ান্ত পর্যায় হলো রে মুসলমান, জান্নাতুল ফেরদাউসের ভিতরে তাদেরকে ঢুকায়া দিয়া আল্লাহ তাদেরকে সালাম দিবে। সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমার এই সকল বান্দা বান্দীদেরকে জান্নাতের ভিতরে তাদের জন্য অভিবাদন হবে সালাম। সুবহানাল্লাহ বলবেন না? আমার আব্বাজিরা গো, এই জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা একটা মাহফিলের আয়োজন করবেন। প্রধান অতিথি আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন। দিবানিশি তোমার প্রেমে হয়েছে আকুল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। দিবানিশি তোমার প্রেমে হয়েছে আকুল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। দৌড়ারবে এসেছিলে ওগো তুমি মোর রবি, তোমার প্রেমে কবিতা লিখে যায় কত কবি। দৌড়ারবে এসেছিলে ওগো তুমি মোর রবি, তোমার প্রেমে কবিতা লিখে যায় কত কবি। তোমার প্রেমেতে মন যে তোমার প্রেমেতে মন যে আমার দিওয়ানা বেকুল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। পয়গম্বর আরবি হবে প্রধান অতিথি, সভাপতি আমার আল্লাহ, বিশেষ অতিথি দাউদ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? এই বিষয়ে আসছি, ওয়াজ করার টাইম নাই। এই বিষয়ে সূরা আর রহমানের আলোচনা আছে, সূরা আলে ইমরান আছে, সূরা কাহাফ আছে, ওই দিকে যাব না। আল্লাহ নবীর প্রেমে কে আসরে হুজুর এই মসজিদের জন্য এতক্ষণ আপনার জবান দ্বারা আলোচনা শুনলাম, কে আসরে আমার নবীর প্রেমে। এই তো মেরাজের মাস চলতেছে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমিন কর। এই মেরাজের মাস অত্যন্ত ফজিলতপূর্ণ মাস।